মধ্যপ্রাচ্যের শান্ত আকাশ আজ চিরে গেছে আগুনের লেলিহান শিখায়। চারিদিকে শুধু হাহাকার আর বিস্ফোরণের বীভৎস শব্দ। যে দুঃস্বপ্নের কথা ভেবে সারা বিশ্ব শিউরে উঠত, সেই মহাপ্রলয় আজ বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 10 জন নেতার রক্তে ভেজা মাটি আজ এক ভয়ঙ্কর প্রতিশোধের শপথ নিয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, উম্মাহর ইমামের হত্যাকারীদের তারা ছাড়বে না। এই প্রতিশোধ এমন হবে যা ইতিহাস আজীবন মনে রাখবে। রাত 12টার সাথে সাথে শুরু হলো সেই নাটকীয় তাণ্ডব। দুবাই থেকে দোহা, প্রতিটি মার্কিন ঘাঁটি আজ কাঁপছে ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের আঘাতে। কুয়েতের আবদুল্লাহ মোবারক ঘাঁটিতে যখন 4টি ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন একসাথে আছড়ে পড়ল, মুহূর্তের মধ্যে মার্কিন দম্ভ মিশে গেল ধুলোয়। ভারত মহাসাগরের বুক চিরে যখন ইরানি কাদের 380টি মিসাইল মার্কিন যুদ্ধজাহাজে আঘাত আনল, সাগরের নীল পানি তখন আগুনের গোল্লায় পরিণত হয়েছিল। দুবাইয়ের তামদ্বীপ থেকে বিলাসবহুল বুর্জ আল আরব কোনো কিছুই আজ নিরাপদ নয়। কিন্তু এই ধ্বংসলীলার শেষ কোথায়? যখন তেহরানের সরকারি স্থাপনায় হামলা হচ্ছিল, তখন তাদের নেতাদের একে একে হত্যা করা হচ্ছিল, তখন বিশ্বও ছিল নিষ্ঠুর। আজ যখন বাগদাদ থেকে করাচি পর্যন্ত মার্কিন দূতাবাসে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে, তখন সবাই শান্তির কথা বলছে। কিন্তু ইরানের হুঙ্কার স্পষ্ট, খামেনির রক্তের প্রতিটা ফোঁটার হিসাব না হওয়া পর্যন্ত এই আক্রমণ থামবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে আজ রক্তের কালিতে নতুন করে লেখা হচ্ছে? সময়ের কাঁটা বলছে, হিসাব আজ বরাবরই হবেই।